রাজপথে বারবার বজ্রকণ্ঠে আওয়াজ তুলে ছাত্রলীগের হাতে মার খেয়েছে, রক্তাক্ত হয়েছেন। স্বৈরাচারের পতনের পরও থেমে নেই তার মার খাওয়া। অন্তর্বর্তী সরকারের সময়ে বিএনপি নেতাদের হাতে মার খেয়েছেন, পুলিশের কাছেও মার খেয়েছেন বহুবার। এবার নূরকে মারার তালিকায় যুক্ত হলো সেনাবাহিনীও। সন্দেহ নেই, প্রতিপক্ষ প্রবল জেনেও বুক টান করা এবং মার খেয়ে আবার উঠে দাঁড়ানোর দুর্লভ সাহস নুরুল হক নূরকে শিক্ষিত মধ্যবিত্ত তরুণদের মধ্যে উত্তরোত্তর জনপ্রিয় করেছে। এক একটি হামলা নূরের নেতৃত্বের মুকুটে এক একটি অর্জন সূচক পালক হিসেবে প্রথিত হয়েছে। হয়তো সে কারণেই ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর কেউ কেউ বলেছিল ছাত্রলীগ নূরকে মারতে মারতে ভিপি বানিয়ে দিল। শুক্রবার রাতে লাঠির আঘাতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান। আহত অবস্থায় রাতে হাসপাতালে আনা হলে প্রথমে ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসকরা তাকে দেখেন। সেখান থেকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে রাখা হয়, পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, রাতেই 5 বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সকালেও মাথার সিটি স্ক্যান করানো হয়েছে। এই চিকিৎসক জানান, 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত সংখ্যা মুক্ত বলছে না। তার মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছে সেটা ওষুধে ভালো হয়ে যাবে বলে আশা করি। এর আগে শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানে নূর ও দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের উপর লাঠিচার্জ করা হয়। সাজিদ আকরাম সৌরভ, আজকাল।